যে কোরআনের হেফাজত আমি নিজে করমু তুমি তেন চিন্তা করিও না, এখান কেয়ামত পর্যন্ত হিদায়ত দিত যেভাবে নাজিল হইছে কেয়ামত পর্যন্ত ওভাবে থাকবো। এখান দেখাও বিকৃত করতে পারতো না, এখান দেখাও পরিবর্তন করতে পারতো না, এখান দেখাও বদলাইতে পারতো না। এখন একটা প্রশ্ন, কিভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকর হেফাজত করবা, অর্থাৎ দুনিয়ার জরিয়াটা কিতা হইল? কারণ আল্লাহ তাআলার একটা হইল কুদরত, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা ওটা করতে পারেন, কুদরতুল্লাহ। আর একটা হইল সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার সুন্নত অর্থাৎ তরিকা, অর্থাৎ দুনিয়ার যে কাজগুলা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জাহির করেন এইগুলা কোনো মাধ্যম কোনো জরিয়ার দ্বারা করায়। এখন আল্লাহ তাআলা যে কোরআনে পাকর হেফাজতর জিম্মেদারি নিজের দায়িত্বে লইলা, এই জিম্মেদারি আল্লাহ তাআলা অর্থাৎ কোরআনের হেফাজত দুনিয়ার মধ্যে খারার দ্বারা করাইবা। ও এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতর কিছু মানুষের সিনারে আল্লাহ তাআলা সিলেক্ট করছেন যে যারা সিনার মধ্যে কোরআন রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করাইবা। তো এই যে ছোট ছোট বাচ্চা এই দারুল কোরআন এবং এর মধ্যে যে ছোট ছোট বাচ্চা ইনতে ফরিতরা, আর যারা কোরআনে পাকর হেফাজত করডা, হিফজ করডা, ইয়াদ করডা, মেমোরাইজ করডা, নিজের সিনার মধ্যে জাগা দিতরা, আর এই মেহনত পুরা দুনিয়া ভর চলে, খালি কেন নাই এই যে মিশন যেটা, এবং এই যে ছোট ছোট বাচ্চাই যারা কোরআনে পাকর হিফজ করডা, এই যে শিক্ষক যারা কোরআনে পাকরে হিফজ কোরআনের মেহনত করডা, যারা কোরআনে পাক নিজের সিনার মধ্যে জাগা দিতরা, ওটারে বাকি রাখতরা, এরা লাগে মেহনত করডা, এরা কোনো সাধারণ মানুষ নাই, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে মিশনের সেই খাস সিপাহীও কর। যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা দান করে। আল্লাহ রাসূলে ফরমাইতরা, তোমার যা স্ট্যাটাস থাকুক, যে পজিশন থাকুক, যত টাকা থাকুক, যতখান মর্যাদা থাকুক, যতখান সম্মান থাকুক, যতখান ইজ্জত থাকুক, কিন্তু দুনিয়ার মধ্যে যে যে স্ট্যাটাসর থাকুক না কেনে, শ্রেষ্ঠ কারা তোমাদের মধ্যে? শ্রেষ্ঠ হইলা তারা যারা কোরআনে পাকের শিক্ষা দান করে, অর্থাৎ কোরআনে পাকের শিক্ষক এবং কোরআনের ছাত্র। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, এরার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার উপরে, কারণ এরা আল্লাহ তাআলার যে দায়িত্ব যেটা আল্লাহ তাআলা লইছিলা, আমি কোরআনে পাকের হেফাজত করমু, এই হেফাজত খার মাধ্যমে আল্লাহ তাআলা করডা এই ছোট ছোট বাচ্চাইন্তর এবং তারার যে আসাতিজা তারার মাধ্যমে আল্লাহ তাআলা এই মিশন আঞ্জাম দিতে। কোরআনে পাকের হেফাজত আপনারা কইবা যে কোরআনে পাক তো লিখিত অবস্থায় আছে, প্রিন্টেড ফর্মে আছে, মুসহাফ আছে, আজকাল ডিজিটাল ফর্মে আছে, প্রত্যেকের মোবাইলও আছে, ডেটাবেসও আছে, ক্লাউডও আছে। তো কোরআনে পাকের হেফাজতর লাগি তো হিফজর দরকার নাই, অন্যান্য বিভিন্ন সিস্টেম আছে, হিফজ খেনে করতাম বা খেনে করাইতাম। তো আমার দুস্থ হল, প্রত্যেক ইকুইপমেন্ট ধ্বংস হইতে পারে, প্রত্যেক টেকনোলজি ধ্বংস হইতে পারে, প্রত্যেক পুস্তকরে ধ্বংস করা যাইতে পারে, কিন্তু একটা জিনিস ধ্বংস করা যাইতো না, এটা হইল মানুষের অন্তর, মানুষের দিল এবং মানুষের সিনা। যার স্পষ্ট উদাহরণ হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, বিশ্বর সবচেয়ে বড় আলিম হলের মাঝ থেকে একজন, আমরা রাকাবিরের মধ্যে থেকে একজন। হযরত মুফতি তাকি উসমানী সাহেব তান কোনো এক সফরনামার মধ্যে লেখতরা যে এক এলাকাত তাই গেছেন, সেই এলাকাত কমিউনিস্ট হলর রাজত্ব আসলো, তো কোরআন সারা ধ্বংস করা হয়ে গেছে। ইটা এলাকাত কয়েক নসল তাকে কোরআন নাই, অর্থাৎ মানুষের চৌকে কোরআন দেখছে না, যে কোরআন শরীফ আমরা যেখানে পড়ি আমরা গড় রাখা থাকে, এখান তারা এক দুই জেনারেশন হয়ে গেছে, তারা কোরআন দেখছে না, এখান কোরআন তার কাছে নাই, সব ধ্বংস করা হয়ে গেছে, চৌকে দেখছে না তারা কোরআন। কিন্তু সেই বস্তি এবং সেই এলাকার মধ্যেও কোরআনের হাফিজ হল মৌজুদ আসলা। ওটা হইল আল্লাহ তাআলার মুআজিজা, ওটা কোরআনের মুআজিজা। কোরআন পুস্তক আকারে না হইলেও কোরআনের হেফাজত কিভাবে হইব? যদি কোনো এলাকাত কোরআন নিষিদ্ধ হয়, যদি এলাকাত কোরআন সাফা হয় না, যদি এলাকাত কোরআন পাওয়া যায় না,
যদি পুরা ডিজিটাল সিস্টেম কোলাপস হয়ে যায়, যদি পুরা ডেটাবেস কোলাপস হয়ে যায়, এরপরেও কোরআনের হেফাজত হইব কিভাবে? উম্মতর সিনার মাধ্যমে। যেভাবে মুফতি তাকি উসমানী সাহেব সেই এলাকার নিজে আপনার দেখিয়ে আইছে, মুশাহাদা করিয়া আইছে। মানুষে কোরআন চৌকে দেখছে না, কিন্তু একজন হাফিজ আসলা, তাই মুখে মুখে আরো কিছু বাচ্চাইন্তরে হাফিজ বানাইছে, হেরা আরো কয়েকজনটে মুখে মুখে আরো হাফিজ বানাইছে। এইভাবে কোরআনেরও হেফাজত হইছে। আর প্রাচীনকালে এইভাবে আহাদিসে নববিয়ারও এইভাবে হেফাজত হইছে হিফজের মাধ্যমে। পরবর্তীতে আহাদিসগুলার সংকলন হইছে, তাদবিন হইছে। যাই হোক, তো আমি খোয়াত আসলাম, কোরআনে পাকর হেফাজতর জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লইছে। এটা হেফাজত হইব হুফাজে কেরামের মাধ্যমে। আল্লাহ তাআলা এটা হেফাজত করাইবা, কিয়ামত পর্যন্ত কোরআনে পাক হেফাজত থাকবো। আর খালি আলফাজর হেফাজত নাই, তার অর্থরও হেফাজত। অর্থাৎ এক কথায় আপনি কইতে গেলে পুরা দ্বীন ও শরীয়তের হেফাজতের জিম্মেদারি আল্লাহ তাআলার কাছে, এবং পুরা দ্বীন ও শরীয়তের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত করবা এবং করাইবা। আর এই দ্বীন ও শরীয়তের হেফাজতের যে জরিয়া, এটা হইল তালিম, শিক্ষা। যেটারে কোয়া হইছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের শিক্ষক, যারা কোরআন পড়িবা, যারা কোরআন পড়াইবা, এরা খারা, এরা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আর আরেক হাদিস আমি তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতে রাখা, মান ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতে রাখা, আল্লাহ তাআলা যার লগে বালাইর ইরাদা করেন, তারে দিনের বুঝ দিয়া দেন, অর্থাৎ দিনের জ্ঞান দিয়া দেয়, অর্থাৎ আলিম বানায়, ফকিহ বানায়, কোরআন বুঝায়, হাদিস বুঝায়, দিনের জ্ঞান দিয়া দেয়, যারা আমরা উলামা হই। তো ইলমে দিন অর্জন করা, কোরআনে পাক ইয়াদ করা, কোরআনে পাক সিনার মধ্যে রাখা, কোরআনে পাক বুঝা, কোরআনে পাকর জ্ঞান অর্জন করা, আহাদিসে নববিয়ার জ্ঞান অর্জন করা, এবং এগুলারে আগে বাড়ানি, এগুলারে আগে উম্মত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা হইল এই উম্মতর এবং এই উম্মতর মধ্যে ঈমান এবং দ্বীনের হেফাজতর সবচেয়ে বড় মিশন, যেটা ভারতবর্ষের মধ্যে এই দ্বীনি মাদারিসগুলার মাধ্যমে চলে। এই দ্বীনি মাদারিসগুলা বর্তমান জমানার কাহাফ আসহাবুল কাহাফ। আমি সূরা কাহাফের প্রারম্ভিক আয়াত তিলাওয়াত করছি। ঘটনা লম্বা, আমি সেই দিকে যাইতাম নাই। কিছু সংখ্যক যুবকে পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া তারা ঈমানের হেফাজত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ঘটনা এই সূরার মধ্যে তুলিয়া ধরছে। এই সূরারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দাজ্জালি ফিতনা থেকে বাঁচিবার জরিয়া, অর্থাৎ তিলাওয়াত করলে দাজ্জালি ফিতনা থেকে বাঁচা যায়। অর্থাৎ এই সূরার মধ্যে কিছু ইশারা ওকল আছে যেগুলায় দাজ্জালি যুগ, দাজ্জালি ফিতনা থেকে বাঁচাইবে। তো দ্বীনি মাদারিস আমরা জানি কোন প্রেক্ষাপটে আমরা এই নিজাম শুরুয়াত করা হয়েছে। দ্বীনি মাদারিস তো থেকে চলিয়া, এবং আমরা উলামা একরাম, আমরা আকাবির রাহিমাহুমুল্লাহ তাই জুলম এবং নির্যাতনের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলা, ফিল্ড নামিয়া সংগ্রাম করছিলা। তাই বড় বড় বুজুর্গ উলামা একরাম, আউলিয়া একরাম আজকেও খানকাহে ইমদাদিয়ার মধ্যে ব্রিটিশের গুলির দাগ এখনো আছে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ কাসিম আন-নানতুবি নওয়ারাল্লাহু মারকাদা এবং অসংখ্য আকাবির সামনের ময়দানও ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছেন, চেষ্টা করছেন যে এই কুফরিয়া শক্তিরে কিভাবে দেশটাকে বিতাড়িত করা যায়, এই দাজ্জালি শক্তিরে কিভাবে দেশটাকে বিতাড়িত করা যায়। যখন সম্ভব হইছে না, আল্লাহর তাকওয়িনী নিজাম বুঝছেন, গায়বী নিজাম বুঝছেন, তখন আল্লাহ তাআলার দিকে রুজু করিয়া দ্বীনি মাদারিস সকল স্থাপন করা হয়েছে, দারুল উলুম দেওবন্দ স্থাপন করা হয়েছে।
এবং তার অনুসরণে পুরা ভারতবর্ষের মধ্যে এলাকায় এলাকায় গাঁয়ে গাঁয়ে দিনী মাদারিস স্থাপন করা হয়েছে। কারণ কিতা, এই দিনী মাদারিস এগুলা কাহা, এইগুলার ভিতরে ঢুকিয়া ইলমের হেফাজত করা হইব, দিনের হেফাজত করা হইব। নতুবা যদি তারা জিয়ত যাইন কি এলাকাত বারোই যায় বারে তখন তাহলে চুনি চুনি উলামারে শেষ করা হইব, যেভাবে আগে হয়েছে। এই নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইয়া দিছেন। আর এই নিজামে, এই নিজামের কারণে, এই সিস্টেমের কারণে আজকেও এত কুফর শিরক এবং এত কুফর শিরকের শক্তি এবং কুফর শিরকের দবদবা সত্ত্বেও আজকেও যে ভারতবর্ষের মধ্যে মুসলমানের যতখানি সম্ভব ইমানের যে হেফাজত হয়েছে, এর সবচেয়ে বড় ক্রেডিট যায় এই দিনী মাদারিসগুলার উপরে। এই দিনী মাদারিসগুলার কাছে আমরা চিরঋণী। এই দিনী মাদারিসগুলা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নিজাম বানাইছেন যে আজকে আমরার কাছে যত আমরার বদ্দিনী এবং আমরার বদ আমালি সবগুলা বাদেও আমরা যেন কিছু থোড়াও পালা দিনের লগে আমরা জড়িত, থোড়াথোড়ি আমরা দিন বুঝি, সামান্য পরিমাণ হইলেও ভিতরে ইমান আছে যেটা কমজোর হোক, এটা কার অবদান? এই দিনী মাদারিসের অবদান। নতুবা এই কঠিন পরিস্থিতির মধ্যে ইমানের হেফাজত করা কঠিন হইল। মানে আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান কইতাম সৈয়া দিনী মাদারিসগুলা এক এক এলাকার লাগি রহমত, আল্লাহ তাআলার নিয়ামত, এগুলা আল্লাহ তাআলার দয়া এবং মায়ার প্রতীক। যার কারণে এই দিনী মাদারিসগুলা যেহেতু আল্লাহর নিয়ামত এবং আল্লাহ তাআলা ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি তাই আমার শুকর আদা করো আমি বাড়াইয়া দিব। এগুলা আল্লাহর নিয়ামত, এইগুলার আমরা শুকর আদা করতাম এবং এইগুলার প্রতি আমরা দায়িত্বরে আদায় করতাম। দিনী মাদারিসের প্রতি দায়িত্ব কিতা? সর্বপ্রথম দায়িত্ব হইল যে দিনী মাদারিস নিয়ামত, এই নিয়ামত বুঝা এবং এইগুলার লাগি সবসময় দোয়া করা। আমরা সবসময় দোয়া করতাম আমরা এলাকার দিনী মাদারিস যেগুলা আল্লাহ তাআলা এগুলার হেফাজত করতাম। 2 নম্বর, এইগুলার উন্নতির লাগি আমরা সব সময় সচেতন এবং সচেষ্ট রইতাম। কিভাবে এগুলারে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নত করা যায়, কিভাবে এগুলারে আগুয়াইয়া লইয়া যায়, এগুলা যাতে পরিত্যক্ত হইয়া না পড়ে, এগুলা যাতে আনপ্রোডাক্টিভ হইয়া না রয়, এগুলারে এমন যাতে আমরা বানাই যাতে এগুলা প্রোডাক্ট দে, এগুলা থেকে হুফাজ বারইয়া যায়, এগুলা থেকে উলামা বারইয়া যায়, এগুলা থেকে ছাত্র আরো ভালোভাবে বারইয়া যায়। এইভাবে প্রোডাক্টিভ বানানির আমরা চিন্তা করতাম। এর লাগে জরুরি হইল 2টা জিনিস। প্রথম, আমরা নিজের রক্ত দিয়ে সাহায্য করতাম। রক্ত দিয়ে সাহায্য করা মানে নিজের আওলাদ দিয়ে দিনী মাদারিসগুলারে জিন্দা রাখতাম। আমরা যদি আমরা আওলাদ দিনী মাদারিসও দেই না, দিনী মাদারিস জিন্দা রইত না। আমরা আওলাদর মধ্য থাকি কিছু সংখ্যক ছেলেরারে দিনী মাদারিসও দিতাম এবং তারারে হাফিজ বানাইতাম, তারারে আলিম বানাইতাম। একটা মিসকনসেপশন হয়ে গেছে যে হাফিজ বনলে, আলিম বনলে তারা ভবিষ্যতে কিচ্ছু করতে পারতা নাই, তারার কেরিয়ারও বাধা হয়ে যাইব, কিচ্ছু নাই এরকম। আপনি পুরা প্রিপ্ল্যান ভাবে, ওয়েল অর্গানাইজ ভাবে আপনার ছেলেরা মাদ্রাসা দেন, আলিম বানায়, পরবর্তীতে তার যোগ্যতা হিসাবে যেটা তারা চাইবার করবা, আল্লাহ তাআলা খাম লইবা। কিন্তু দিনী মাদারিস এইগুলার মধ্যে আমরার ছেলেরারে দিতাম। এই দিনী মাদারিস যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হইব, যেখানে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া হইব, ইমানের হেফাজতের রাস্তা দেখানি হইব, দিনের উপরে চলার রাস্তা দেখানি হইব। যার কারণে প্রথম দায়িত্ব হইল নিজের আওলাদ দিয়া, নিজের সন্তান দিয়া আমরা দিনী মাদারিসগুলারে বাকি রাখতাম। 2 নম্বর, আমরা নিজের মাল দিয়া, পয়সা দিয়া দিনী মাদারিসগুলারে বাকি রাখতাম। মাদারিস ও পয়সার প্রয়োজন, কিন্তু মাদারিস চলবো কিলা? সরকারি পয়সায় চলতো নাই। মাদারিস সরকারি পয়সায় চলার জিনিস নাই। আমরা রাকাবির রাহিমাহুমুল্লাহ বহুত আগে এই সিদ্ধান্ত নিছিলা যে মাদারিস সরকারি পয়সায় চলতো নাই। আজকে তার প্রমাণ আমরা পাইয়া। মাদারিস খার পয়সায় চলতো, মাদারিস উম্মতর পয়সায় চলতো, মাদারিস মেহনতি মানুষের পয়সায় চলতো, মানুষের গরিব মানুষের পয়সায় চলতো, যে ইখলাসের সাথে হয়তো 10 টাকা দিব ও পয়সায় চলতো। এই মাদারিসের দায়িত্ব আমরা সবার উপরে।
এই মাদারিস আমরা সবে যেভাবে আমরা গড় খরচ নেওয়া আমরা জরুরত মনে করি, আমরা এলাকাবাসী মনে করতাম যে আমরা এলাকাত যে এলাকা থাকুক না কেন সেই এলাকাত কোনো দিনই মাদ্রাসা থাকলে তারেও আমরা কিতা করতাম, পয়সা দিয়ে সাহায্য করতাম। আর মাদ্রাসা উন্নত করতে হইলে পয়সা লাগবে। একটা মাদ্রাসারি আগবইয়া লইয়া যাইতে হইলে 1 নম্বর ডকুমেন্টই কইতো। বিশেষ করে মাদ্রাসারি কেন কর্তৃপক্ষ থাকলে আমি অনুরোধ করব, আর এটা তো অনেক ঠিকও হয়েছে মনে হয়।